اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, আমরা প্রাথমিক দিন শিক্ষা কোর্সের দশম দর্শে আজ উপস্থিত হয়েছি। ইতিপূর্বের 9টি দর্শে আমরা আলহামদুলিল্লাহ দ্বীনের সাথে সম্পৃক্ত, শরীয়তের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি জেনেছি। তো সেই ধারাবাহিকতায় গতকাল থেকে যে বিষয়টা নতুন, যেই টপিকটা এখন আমাদের চলছে, এটা হলো আখলাক বা উত্তম চরিত্র। এর উপরে গতকাল 3টি পয়েন্টে আলোচনা হয়েছে। উত্তম চরিত্র অর্জনের জন্য আমাদের যে বৈশিষ্ট্যগুলো অর্জন করা উচিত তার মধ্য থেকে 3টি। প্রথম ছিল ইবতিসাম, সবসময় হাস্যোজ্জ্বল থাকা, হাসি মুখে মানুষের সাথে কমিউনিকেশন করা, মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা। এবং ইবতিসামের গুরুত্ব, ইবতিসামের কি বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ের যেই মানকুল আছে, আল্লাহ রসুল সবসময় হাসি মুখে থাকতেন, মুচকি হাসতেন। এরপরের একটি বিষয় ছিল সত্যবাদিতা, সিদক। এবং তৃতীয় বিষয় ছিল আমানত। এই ধারাবাহিকতায় আজকে আরো 2টি বিষয় নিয়ে আলোচনা হবে। যে উত্তম চরিত্র অর্জনের জন্য আমরা এই 3টি বিষয়ের সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় সেটাকে অর্জন করতে পারি, তা হলো বিনয়। তাওয়াজু, আরবিতে তাওয়াজু বলা হয়, যেটাকে বাংলায় আমরা এক শব্দে বিনয় বলতে পারি। বিনয়, নম্রতা, সভ্যতা, ভদ্রতা যেটাকে আমরা বলি। বিনয়ের শাব্দিক বিশ্লেষণ যদি করি তাহলে এটা হলো নম্রতা, নরম, নিজের মধ্যে কোমলতা গ্রহণ করা, নিজে কোমল করে নেয়া। এমন স্থান যেখানে আমার অনেক বেশি সম্মান পাওয়ার কথা ছিল কিন্তু আমি সেখানে পূর্ণ সম্মান পাইনি, বাস এতেই সন্তুষ্ট হয়ে যাওয়া, যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এতটুকুই নির্ধারিত। সেখানে নিজেকে বড় সাব্যস্ত করার জন্য কোনো কিছু না করা। এক কথায় বিনয় হলো অহংকারের বিপরীত একটা বিষয়। একজন ব্যক্তি তখনই বিনয়ী বলে গণ্য হবেন যখন তার মধ্যে অহংকার বলতে কোনো কিছু থাকবে না, নিজের বড়ত্ব ফুটানোর মতো কোনো বিষয় তার মধ্যে থাকবে না, নিজেকে বড় মনে করা এবং অন্যের কাছে নিজেকে বড় করে তোলা এটা থাকবে না। এখানে একটি বিষয় আলোচনা না করলেই নয়। একটা বিষয় হলো বিনয়, যেটা অহংকারের বিপরীত। আরেকটা বিষয় হলো স্বকীয়তা, বা যেটাকে বলি গুরুত্ব। আমি সমাজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার গুরুত্ব রয়েছে, বা এই বিষয়টা, কোনো একটা বিষয় যদি আমার সামনে আসে, আমি যদি দেখি সেই বিষয়ে আমি সর্বোত্তম, বা আমার চেয়ে ভালো জাননেওয়ালা এই জায়গায় কেউ নেই, শরীয়তের হুকুম সেখানে বিনয় গ্রহণ না। এবং সেখানে যদি নিজেকে লুকিয়ে রাখা হয়, এটাকে মূলত বিনয় বলাও হয় না। অথচ এই দুইটা একদম কাছাকাছি একটা বিষয়। সেখানে অবশ্যই নিজের সম্পর্কে অন্যকে জানাতে হবে এবং বলতে হবে এই বিষয়ে আমি পারদর্শী। এটার একটা মিসাল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে, সূরা ইউসুফে। যে মিশরের কারাগার থেকে তিনি যখন মুক্ত হবেন, বা মিশরের সেই বাদশাহ যখন একটি স্বপ্ন দেখলো, যে স্বপ্নে তিনি 7টি গাভীকে দেখেছে খুব মোটা তাজা, এবং 7টি গাভীকে দেখেছে খুব জীর্ণ শীর্ণ, এবং এই মোটা তাজা গাভীগুলো জীর্ণ শীর্ণ গাভীগুলোকে খেয়ে ফেলেছে। তো এটার স্বপ্নের ব্যাখ্যা উনি করেছিলেন যে পরবর্তী সামনের যে 7 বছর আছে, এই 7 বছরে অনেক বেশি ফসল হবে, এবং তারপরের 7টা বছর দুর্ভিক্ষের বছর আসবে। তো এর ব্যাখ্যা করেছিলেন যে এই সময়, এই প্রথম 7 বছরে, পরবর্তী 7 বছরের সমস্ত উপার্জন, সব ফসল জমা করে রাখতে হবে, যেন দুর্ভিক্ষের সময় কোনো সমস্যা না হয়। এই আলোচনার পরে সেখানে বাদশার পক্ষ থেকে যখন এই আলোচনা চলছে যে এই বিষয়ে কাকে দায়িত্ব দিব, তখন আল্লাহ তাআলা, যেহেতু উনি নবী, আল্লাহর প্রদত্ত ওহীর মাধ্যমে উনি জানতে পেরেছেন যে এই পুরা বিষয়টাকে পূর্ণ আমানতদারিতার সাথে
এবং পূর্ণ বিচক্ষণতার সাথে পরিচালনার মতো এখানে আর কেউ নেই। এজন্য তিনি সেখানে বলেছিলেন ইন্নী হাফিজুন আলিম, যে দেখো এই বিষয়টার জন্য দুইটা গুণ থাকা অত্যন্ত জরুরি। এক হলো সংরক্ষণের গুণ থাকা, আর দ্বিতীয় হলো জ্ঞান থাকা। তো আমি হলাম আল্লাহর পক্ষ থেকে, আমি হলাম সংরক্ষক, উত্তম সংরক্ষক এবং পূর্ণ জ্ঞানী, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান প্রাপ্ত। এখানে এই বিষয়টাকে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে যেখানে কোনো যোগ্য ব্যক্তি নেই, সেখানে যদি কোনো ব্যক্তির যোগ্যতা থাকে এবং সেটা সর্বস্বীকৃত, তাহলে অবশ্যই নিজেকে সেখানে প্রকাশ করতে হবে। তা না হলে এই জায়গাটায় যদি অযোগ্য একজন ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই যে সমস্যা থেকে বাঁচার কথা ছিল তার চেয়ে আরো বড় সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে। তো এটা কিন্তু বিনয়ের বিপরীত নয়, এটা বিনয়ের বিপরীত নয়, এটাকে স্বকীয়তা বলা যেতে পারে। যে নিজস্ব বোধ, আমার আরো কিছু শব্দ আছে এই মুহূর্তে আমার জেহেনে আসছে না। এটা বিনয়ের বিপরীত নয় এবং এটাকে অহংকার বলা হয় না, যদিও খুব কাছাকাছি পাশাপাশি একটা বিষয়। একইভাবে কোনো মসজিদে কোনো একজন যোগ্য আলেম যদি উপস্থিত থাকেন এবং সেখানে কোনো একটা বিষয় নিয়ে মানুষের মধ্যে খুব মত বিনিময় হচ্ছে, মত মত বিরোধী হচ্ছে এবং তার কোনো সমাধান আসছে না, সেখানে ওই ব্যক্তির, যিনি জানেন, তার দায়িত্ব হলো নিজেকে প্রকাশ করে এবং সেটার সমাধান বের করা। এটা অহংকার নয়। তাহলে আমরা বুঝতে পারলাম বিনয় যেটা আমরা অর্জন করব, এটা অহংকারের বিপরীত। কিন্তু নিজের সঠিক যোগ্যতা থাকা অবস্থায় নিজেকে প্রকাশ করা, এটা বিনয়ের বিপরীত কোনো কিছু নয়। অহংকার একটা এমন জিনিস, এটা কেমন যেন ওই আমাদের মরণ ব্যাধি যেটাকে বলি, ক্যান্সার, এই জাতীয় একটা রোগ। অহংকার যদি কারো মধ্যে থাকে, এই অহংকার মানুষ পরিপূর্ণ মিটাতে পারে না যতক্ষণ না সে পরিপূর্ণ চেষ্টা করে। বরং কোনো একজন ব্যক্তির মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, ধীরে ধীরে বিষয়ের দিক থেকে এবং পরিমাণের দিক থেকে এই অহংকার বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। একটা সময় সে পরিপূর্ণ অহংকারে রূপান্তর হয়ে যাবে। তাহলে অহংকার এটা একটা ক্যান্সার, মানব ব্যাধি, এটা অন্তরের একটা ব্যাধি। এছাড়াও আরো কিছু হিংসা বিদ্বেষ এগুলো আছে। অহংকার অত্যন্ত মানে খুবই জঘন্যতম একটা ব্যাধি। কেননা আল্লাহ তাআলা বলেন অহংকার বা কিবর, এটা আল্লাহ তাআলার মানে হাদিসে কুদসিতে এসেছে, রিদাই, এটা আমার চাদর। কোন বান্দা যদি এই কিবিরকে গ্রহণ করে, এর অর্থ হলো সে আমার গায়ের, আমার চাদর ধরে টানছে। এটা আল্লাহ তাআলার জন্যই একমাত্র নির্ধারিত। আল্লাহই এই অহংকার করতে পারেন। অহংকারের পূর্ণ গুণ একমাত্র আল্লাহ তাআলার মধ্যেই আছে। অন্য কোনো বান্দা, অন্য কেউ অহংকার করতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। তো এই অহংকার যদি করে, তাহলে একজন মানুষ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিকৃষ্ট এবং মর্যাদাহীন হয়ে যায়। একইভাবে আমরা দেখব সমাজে যে ব্যক্তি অহংকারী, তার প্রতি মানুষের মর্যাদা বা সম্মান বোধ থাকে না, তাকে মানুষ সমীহ করে না। হ্যাঁ, তার ভয়ে হয়তো তার সামনে সম্মান প্রদর্শন করে, সম্মান দেখায়, তবে এটাকে সমীহ বলা হয় না। সমীহ বলা হবে মহাব্বতের সাথে কাউকে সম্মান করা। এবং এই সমীহ সেই অর্জন করতে পারে যার মধ্যে অহংকার নেই, বরং বিনয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুন, আমিন। বিনয়ে কোন ব্যক্তি, বিনয়ের যে অর্থটা বললাম, কোন ব্যক্তি তার অবস্থান এবং মর্যাদা অনুযায়ী যতটুকু মূল্যায়িত হওয়া উচিত ছিল, তার চেয়ে কম মূল্যায়ন হওয়া সত্ত্বেও সে সন্তুষ্ট আছে। এমন নয় যে নিজেকে সে মূল্যহীন করে দিচ্ছে, সেটা আগে আলোচনাটা করলাম। এখানে হলো যে এই জায়গায় আমার মর্যাদা অনেক বেশি হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে আমি কম মর্যাদা পেয়েছি, বাস এতটুকুতে সন্তুষ্ট হয়ে যাওয়া। আয-যারিআতু ইলা মাকারিমিশ শারিআহ, এটাকেই মূলত বিনয় বলা হয়। তাহলে বোঝা যাবে তার মধ্যে অহংকার নেই। বিনয় এটা অবশ্যই মানব জীবনে একটি প্রশংসনীয় গুণ। বিনয়ী ব্যক্তির কিছু বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো বিনয়ী ব্যক্তি সে সর্বপ্রথম সবাইকে সালাম দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তাকে কেউ আগে সালাম দিতে পারেনি। এটা আল্লাহর রাসূলের একটা বিশেষ গুণ ছিল, যে যত চেষ্টা করা হোক, একাধিক সাহাবা একরাম এটাকে উল্লেখ করেছেন যে আমরা পথের মোড়ে মোড়ে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু,
উল্লেখ করেছেন, পথের মোড়ে দাঁড়িয়ে থাকতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেছেন, আমরা পথের মোড়ে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকতাম যে আল্লাহর রাসূল কোন পথে আসছেন, আমরা আগে সালাম দেব। কিন্তু এটা সম্ভব হয়নি। এই বিনয়ের গুণ, তাওয়াজুয়ের গুণ আল্লাহ তাআলা তার পেয়ারা এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণরূপে দিয়েছিলেন এবং সেটাই তিনি আমাদেরকে শিখিয়েছেন। বিনয়ী ব্যক্তির আরো একটি, এটা হাদিসের মধ্যে এসেছে, বিনয়ী ব্যক্তির আরো একটি বৈশিষ্ট্য হলো কেউ তাকে দাওয়াত দিলে বা কেউ তাকে আহ্বান করলে সে তার ডাকে সাড়া দেয়। সে দাওয়াত গ্রহণ করে। এইটা কখনোই মনে করে না যে এই ব্যক্তির দাওয়াত আমি কেন নেব? আমি তো তার যোগ্য না। সে তো আমাকে দাওয়াত দেওয়ার যোগ্য না। সে কি খাওয়াবে? আমার জন্য কি করবে? এমন নয়। এটা হাদিসের মধ্যেই এসেছে যে এই ব্যক্তিরা যে কারো দাওয়াত গ্রহণ করে। তবে দাওয়াত গ্রহণ করলেই যে দাওয়াত খেতে হবে, খাওয়ার যে বিষয়টা সেটা হলো ভিন্ন জিনিস। গ্রহণ করা, কবুল করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সুন্নাহ। মানুষের সাথে সে উত্তম এবং নম্র আচরণ করে, বিনম্রভাবে মানুষের সাথে চলে। সবসময় তার চক্ষুকে সে নিচু করে রাখে। পথে চলার সময় সে তার মাথাকে এবং বুককে উঁচু করে চলে না। একটু কেমন যেন নিজেকে বিনয় করে বিনয়ের সাথে চলে, যেটা আল্লাহ রসুলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার সময় মনে হতো তিনি কিছুটা ঝুঁকে চলছেন। শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহর রসুলের পূর্ণ আচরণ বিধিগুলো এসেছে। সেখানে এটা বলা হয়েছে একাধিক হাদিসের মধ্যে যে আল্লাহর রসুল চলতেন একটু দ্রুত পায়ে, দ্রুত পদে এবং তার মাথাটা ঝোঁকা থাকতো। কেমন যেন দূর থেকে দেখে মনে হতো তিনি উঁচু থেকে নিচুতে নামছেন। উঁচু জায়গা থেকে নিচের দিকে কোনো পাহাড় থেকে কিংবা টিলা থেকে নিচের দিকে নামার সময় আমাদের যেমন মাথাটা একটু ঝোঁকানো থাকে, আল্লাহর রসুলের সবসময়ের চলার অবস্থাটা এমন ছিল যে যখনই দেখা যেত তিনি কেমন যেন ঝুঁকে চলছেন। এটা আল্লাহর রসুলের বিনয়ের একটা বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটার নির্দেশও দিয়েছিলেন। এভাবে বলে যে ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আপনি মুমিন সাহাবী যারা আছেন, যারা আপনার অনুসরণ করছে, তাদের প্রতি বিনম্র হন। তাদের সাথে আপনি নম্র আচরণ করুন, নরম আচরণ করুন। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর রাসূলকে হুকুম দেয়া হয়েছে। প্রকারান্তরে এই হুকুমটা তার উম্মতের প্রতিও আছে যে আমরা আমাদের অনুসারী যারা আছে, হোক সে আমার স্টুডেন্ট, হোক সে আমার ছাত্র, তার সাথে আমি নম্র আচরণ করব। এটাকেই বিনয় বলা হয়েছে। একইভাবে আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যে আপনি সুসংবাদ দিন বিনয়ীদেরকে। মুখবিত শব্দের অর্থ বিনয়ী। আল্লাহ তাআলা বলেন আপনি বিনয়ীদেরকে সুসংবাদ দিন, জান্নাতের সুসংবাদ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফা'াহু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়কে গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আমরা দেখি। পৃথিবীতে আমরা দেখি যে সকল ব্যক্তিরা নিজেকে বিনয় করার চেষ্টা করে, বিনয়ী থাকার চেষ্টা করে, নিজের মধ্যে অহংকার রাখেন না। আল্লাহ তাআলা কেমন যেন তার আশপাশের ব্যক্তিদের মধ্যে তার প্রতি একটা মর্যাদা বোধ, একটা বিশেষ মহাব্বত দান করেন। এটা আমরা আমাদের জীবনে দেখেছি আমাদের উস্তাদদের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ সকল উস্তাদই অনেক ভালো। তারা দ্বীনের জ্ঞান বিতরণের সুযোগ পেয়েছেন। আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক প্রাপ্ত হয়েছেন। এটা যে কেউ হতে পারেন না। এই দিক থেকে তো সবাই অনেক বেশি ভালো ছিলেন। তবে তাদের মধ্য থেকে অবশ্যই ওই সকল উস্তাদগণ যাদের মধ্যে বিনয় বেশি ছিল, যারা নিজে আমাদের সাথেও একজন স্টুডেন্টের সাথেও সবসময় খুব নম্র ভাষায় কথা বলতেন, নম্র আওয়াজে কথা বলতেন। কখনো আমাদের দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হলেও তারা খুব আদরের সাথে মহাব্বতের সাথে আমাদেরকে বুঝিয়ে দিতেন। এবং আমরা লক্ষ্য করে দেখেছি ওই সকল ওস্তাদদের প্রতি আমাদের যে মহাব্বত, ভালোবাসা, সেই ওস্তাদদের প্রতিটা কদমকে, প্রতিটা মুহূর্তকে অনুসরণের চেষ্টা, এই জিনিসটা অন্য ওস্তাদদের প্রতি হতো না। যারা দেখা গেছে কোনো রাগান্বিত স্বরে করতেন। তো যাই হোক আল্লাহ তাআলা এই একটা গুণের বা এই একটা সিফাতের অনেক ফায়দা রেখেছেন, যেটা খুব স্বাভাবিকভাবে আমরা দেখলে বুঝতে পারব। অনেক সময় আমরা দেখি আমাদের পরিবারের মধ্যেও সম্মানিত ব্যক্তি যারা আছেন তাদের মধ্যে যার আচরণ নরম, যিনি খুব কোমলভাবে কথা বলেন, তার প্রতি আমাদের একটা ভিন্ন রকম টান অনুভব করি। এটা খুবই স্বাভাবিক। কারণ আল্লাহর রাসূল নিজেই বলেছেন, "মান তাওয়াযা আহাদুন লিল্লাহি ইল্লা রাফা'াহু আল্লাহু মা তাওয়াযা আহাদুন লিল্লাহি।" কোন ব্যক্তি আল্লাহর জন্য বিনয় গ্রহণ করেনি, বিনয় অবলম্বন করেনি, তবে আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাকে উঁচু করেছেন।
একইভাবে আল্লাহ রসুল বলেন, লাউ দুঈতু ইলা দিরাইন আও কুরাইন লা আজাবতু। আমাকে যদি সাধারণ মানে তখন মদিনায় মক্কায় স্বাভাবিকভাবে সাহাবা ইকরাম দারিদ্র জীবন যাপন করতেন। শুধু একটা পায়ের নলি কোথাও থেকে পা এনে পায়ের নলি রান্না করেছেন। আল্লাহ রসুলকে দাওয়াত করেছেন। আল্লাহ রসুল কোন রকমের চিন্তা না করে খুব মানে কি বলে উৎসাহের সাথে এবং খুব ভালোভাবে তার দাওয়াতকে কবুল করে সেখানে উপস্থিত হয়ে গেছেন। সাহাবা ইকরাম এতে আল্লাহ রসুলের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি মহাব্বত পেতেন। তো আল্লাহ রসুল নিজে বলছেন, লাউ দুঈতু ইলা দিরাই, একটি বাহু বা একটা হাড্ডি দাওয়াত দেওয়া হয়েছে, আও কুরাই অথবা একটা পায়ের নলির জন্য আমাকে দাওয়াত করা হয়েছে, তবুও আমি সেই দাওয়াতে সাড়া দিব এবং দাওয়াতে সাড়া দিয়েছি। এটা এরপরের আলোচনার বিষয় হলো এই বিনয় কেন? এই বিনয় কি উদ্দেশ্যে? যদি উদ্দেশ্য এমন থাকে আমি দুনিয়াবি কোনো ফায়দা অর্জন করব এজন্য আমি বিনয় দেখাচ্ছি, যেটা সাধারণত আমরা আমাদের দৃষ্টিতে পড়ে নির্বাচনের পূর্বে এমন অনেক ব্যক্তিত্ব যাদেরকে সাধারণ মানুষ কাছে কখনো পাওয়ার স্বপ্নও দেখে না। শুধু এটা মানে দিবা স্বপ্নেই থেকে যায় যে আমি কখনো ওই ব্যক্তিকে দেখব, কখনো ওই ব্যক্তির সামনে যেতে পারবো, তার সাথে সরাসরি কথা বলতে পারবো। নির্বাচন কিংবা এমন কোনো বিষয় যখন থাকে তখন তারা খুব বিনয়ী হন এবং মানুষের সাথে সাধারণ থেকে সাধারণ মানুষের সাথে তারা খুব স্বাভাবিকভাবে চলাফেরা করেন। কিন্তু পরক্ষণেই দেখা যায় যখন তারা ওই মসনদ পেয়ে গেছেন কিংবা যেটা তার উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, সেই আবার লাপাত্তা অবস্থা। তাকে শুধু স্ক্রিনেই দেখা যায়, মোবাইলের স্ক্রিনে কিংবা আমরা কোনো স্ক্রিনেই তাকে দেখি, সে ওখানেই তাকে পাওয়া যায়, এছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তো এই জিনিসগুলো বোঝা যায় যে আসলে এই বিনয়টা ছিল তার দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, সেটা সে যখন পেয়ে গেছে তার আর কোনো প্রয়োজন নেই। যে একজন মুমিনের বৈশিষ্ট্য হতে হবে সে বিনয় গ্রহণ করবে, বিনয় অবলম্বন করবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন। হ্যাঁ, এই বিনয় অবলম্বনের কারণে দুনিয়াবি কোনো ফায়দা হয়তো আমি পেয়ে যাব। এটা আল্লাহ আমাকে দিবেন। কিন্তু উদ্দেশ্য থাকবে, নিয়ত থাকবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করছি। কোন ব্যক্তি আমাকে অমূলক কথা বলেছে যেটা আসলে আমি পাওয়ার যোগ্য ছিলাম না। আমি যদি এটা বিনয়ের সাথে গ্রহণ করে নেই, চুপ করে দেই, চুপ করে যাই। হাদিসের মধ্যে আসছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সেই নাজাত পায়। তাহলে আল্লাহর রাসূলের এই হাদিসের উপর আমল করার জন্য আমি এটাকে যদি মেনে নেই, আল্লাহ তাআলা আমাকে আমার সত্যতাকে প্রতিষ্ঠিত করবেন। আমার সততাকে পূর্ণ প্রতিষ্ঠিত করবেন। এটা আমাদের নবী আলাইহিমুস সালামের মধ্য থেকে অনেক নবীদের ক্ষেত্রে এই সমস্ত ঘটনা আমরা জানি। তাহলে বুঝতে পারলাম বিনয় এই যে গুণটা এটা মুমিনের অর্জন করতে হবে বা অবলম্বন করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সাথে বিনয় হলো ইবাদতকে আল্লাহর অনুগ্রহ মনে করা। মানে বিনয় হলো ইবাদতকে আল্লাহর অনুগ্রহ মনে করা। আল্লাহ তাআলা আমাকে যে ইবাদতের সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যে আমাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর অনুগ্রহ। এটা আমার প্রাপ্য নয়। আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কিংবা আমাকে কোনো একটা বিষয়ের আজর দিবেন, এটা তার অনুগ্রহ, তার রহমত। এটা আমার প্রাপ্য নয়। এমন যেন না হয় যে কি বলে শরীয়তের বিধান জেনেছি, এমন করলে এটা হবে। আমি তো কত দানই করলাম, এ পর্যন্ত কখনো পেলাম না। তাহলে কিন্তু হলো না। আমি যে দান করছি বা সাদাকা করছি, এই সাদাকা এটা একটা ইবাদত। এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে করার তৌফিক দেয়া হয়েছে। এর বিনিময়ে আল্লাহ যে আমাকে দিবেন এটা অবশ্যই। তবে কখন দিবেন, কি পরিমাণ দিবেন এটা আল্লাহ ভালো জানেন। তাহলে এমন এবং সাথে কোন বিষয়ের আজর যদি সাথে পাওয়া যায়, তখন নিয়ম হলো যে আমি এটা করেছি এজন্য আল্লাহ আমাকে এটা দিয়েছেন। এভাবে না বলে বরং শুধুমাত্র আল্লাহর অনুগ্রহকে সেখানে প্রকাশ করা যে আল্লাহর পক্ষ থেকে আমি এটা পেয়েছি। তাহলে আল্লাহ তাআলা এই জাতীয় আরো বড় কাজের তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। মানুষের তাহলে বুঝতে পারলাম আল্লাহর সাথে বিনয়, তাওয়াযু লিল্লাহি, যেটা আল্লাহর সাথে বিনয়, এটার এটা কোন জায়গায় পাওয়া যাচ্ছে? যে আল্লাহ আমাকে যে ইবাদতের সুযোগ দিয়েছেন এটা আমার প্রতি তিনি রহমত দিয়েছেন। আল্লাহ যে আমাকে সলাতের হুকুম দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আর মানুষের সাথে বিনয় হলো মানুষের সাথে নম্র আচরণ করা, অহংকার না করা, বড়ত্ব না দেখানো, আমিত্ব বোধ না থাকা। যেন অন্যের মনে যেন এই বিষয়টা না আসে যে এই লোকটা সে অহংকার করছে। এটা হলো মানুষের সাথে বিনয়। তো এই উভয় দিকের বিনয় অর্জন এটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমাদের জন্য অত্যন্ত জরুরি
উত্তম আচরণের অধিকারী হওয়ার জন্য। এরপরের একটা বিষয় হলো সবর। বিনয় আমি তখনই অর্জন করতে পারবো, অবলম্বন করতে পারবো, যখন আমার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি থাকবে, সবর থাকবে। কেননা ধৈর্য একজন মুসলিমের জীবনের সৌন্দর্য। ধৈর্য বিপদে, বিভিন্ন অবস্থায় সে নিজেকে মানিয়ে নেয়। যেমন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, একদিনও সে হায়াত পেল না, আল্লাহ নিয়ে গেছেন, বাস এখানে সবর, ধৈর্য ধারণ করা, এটাই আল্লাহর হুকুম। এখানে মাতম না করা, হাই হুতাশ না করা, হাই এটা হলো না, এটা করলাম না, ওটা হলো না, এই জন্য আমার এটা চলে গেছে, আমার বাবা ইন্তেকাল করেছেন, হাই আমি আমার টাকা থাকলে আজকে বাবা বেঁচে থাকতেন না, এমন কোনো কথা নয়। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় এসে যায়, তখন এক মুহূর্ত আগেও করা হয় না, এক মুহূর্ত পিছনেও নেওয়া হয় না। তবে আমার দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, সবর করা। কেননা এটাই আমার জীবনের সৌন্দর্য। দুনিয়ার জীবনটাই, জীবনে সুখ দুঃখ আসবে, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা তৈরি হবে, এবং সুখের সময় তাহমিদ পাঠ করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, আর দুঃখের সময় ধৈর্য ধারণ করা। তাহলে ধৈর্য ধরলে যেমন দুঃখ আসে আমাদের, একইভাবে ধৈর্য না ধরলেও দুঃখ তো আসেই। তাহলে যেই দুঃখটাকে আমি ধৈর্যের সাথে মেনে নিব, এটা অন্তত আমি মানসিক ভাবে, আন্তরিক ভাবে আমি ভালো থাকলাম। যে আমার উপরে অনেক বড় একটা দুঃখ এসেছে বা কোনো বড় বিপদ এসেছে, এটা আমি যদি ধৈর্য ধারণ করিও তবুও এটা আমাকে পাকড়াও করছে। আর যদি আমি ধৈর্য না ধরে খুব হায় হুতাশ করি এবং নিজেকে, আল্লাহ না করুক, আত্মহত্যা পর্যন্ত নিয়ে যাই, তারপরেও সেই দুঃখ তো দুঃখই থেকে যাবে। তাহলে যে বিষয়টা আমার কাছে আসবেই, যেটা অবধারিত আমার জন্য, আমি কেন সেটাকে সুন্দরভাবে গ্রহণ করছি না? আমি যদি সেটাকে সুন্দরভাবে গ্রহণ করি, ধৈর্য ধারণ করি, তো যেটা এসেছে এটা আমাকে অন্য কোনো ক্ষতি করবে না, আমার চলার পথকে সহজ রাখবে। তো এজন্য ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করা এটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, এবং আল্লাহ এর বিনিময় দান করবেন। মানসিক প্রশান্তিও লাভ হয়, এবং অন্তরের মধ্যে যে অস্থিরতা এবং অন্তরের মধ্যে যে কি বলে খুব জ্বালা পোড়া একটা অবস্থা, এটা থেকে মুক্ত থাকা যায়। আচ্ছা, ধৈর্য ধারণের একটা এই মূল অবস্থাটা তো আমরা বুঝলাম, কিন্তু আমরা কোন অঙ্গ দিয়ে কিভাবে ধৈর্য ধারণ করব? যে কোনো কিছু আমার মনে এসেছে, কারো প্রতি আমার ক্রোধ এসেছে, মুখে যা এসে তাই আমি বলে দিলাম, মুখ থেকে আমি তার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করালাম, এইটা না করে আমি যদি সেখানে সংযত রাখার চেষ্টা করি, এটা হবে জবানের ধৈর্য, সবরুন, সবরুল লিসান। একইভাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, যেগুলো দ্বারা আমি আমার ক্ষমতা প্রকাশ করতে পারি, আমি অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, যে কোনো কিছু করতে পারি, কিন্তু সেটাকে যদি আমি আমি না করি, আমাকে নিজেকে সংযত রাখার চেষ্টা করি, তাহলে এটা হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি ধৈর্য ধারণ করছি। তাহলে এই কাজগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমাদের জুবানকে হেফাজত করব এবং হাতকে হেফাজতে রাখবো। কেননা হাদিসের মধ্যে এসেছে, কোন মুসলমান, কোন মুসলিম ব্যক্তি, সে যদি তার জুবান এবং তার হাতকে নিজের নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে সে মুমিন হওয়ার যোগ্য না। এই জাতীয় মোটামুটি এমনই হাদিস আছে। তো হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে, এটার চেষ্টা অবশ্যই করতে হবে, যে আমি আমার হাতকে ব্যবহার করব না, আমার জবানকে ব্যবহার করব না। কেননা আমরা একটা আরবি শের আছে এমন, জারাহাতুল লিসানি লাহাল তিয়ামু ওয়ামা না, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ামা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলেন যে সিনান অর্থাৎ ধারালো বস্তুর আঘাত, এটার তো ঔষধ রয়েছে, এটার তো মলম আছে। ধারালো কোনো বস্তু দ্বারা কেউ যদি কাউকে আঘাত করে এবং জখম করা হয়, এটা সেরে যাওয়ার ব্যবস্থা তো আছে। কিন্তু জোবান এমন এক ধারালো বস্তু, এমন এক ধারালো অস্ত্র, এই জোবান দ্বারা কাউকে যদি জখম করা হয়, এই জখম কখনোই মিটবার নয়, এটা কখনোই পরিপূর্ণ হয় না। জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ামা ইয়ালতামু মা জারাহাল লিসানু। লিসান, যেই বা জিহ্বা, মুখের জবান, এইটা মানুষের অন্তরের ভিতরকে ধ্বংস করে দেয়। আপনি কাউকে মন্দ কথা বললেন, কারোর সাথে আপনি খুব মন্দ আচরণ করলেন, এটা তার অন্তরকে দুঃখিত করবে।
তার অন্তরকে জখম করবে, যেই জখমের কোনো মলম আজও পর্যন্ত পৃথিবীতে আসেনি এবং আসবেও না। তাহলে এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ধৈর্যশীলদেরকে বলেন, ধৈর্যশীলদের সম্পর্কে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। কোরআনের মধ্যে একাধিক জায়গায় এসেছে এই জাতীয় শব্দগুলো। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হুকুম করছেন আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। একইভাবে অন্য জায়গায় এসেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আমি পরীক্ষা নেই। লানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আমি তোমাদেরকে বিভিন্ন বিপদ-আপদ দেব। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি জানবো তোমাদের মধ্যে কে মুজাহিদ এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল। মুজাহিদ বলতে যে অনেক বেশি পরিশ্রম করতে পারে, তাকে আমি জেনে নেয়ার জন্য এটা মূলত একটা যুদ্ধের সিচুয়েশনে এই আয়াতটা নাজিল হয়েছিল। এজন্য মুজাহিদিনদেরকে আল্লাহ তাআলা সেখানে প্রচন্ড পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। তো এইজন্য ওই জায়গাটায় বলেছি, কে আসল মুজাহিদ তাকে জানা পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা নিতে থাকি। কিভাবে এটার সাথে সম্পৃক্ত করেছেন আস-সাবির, যে ধৈর্যশীলকে। গতকালই বলেছিলাম ওয়াও যুক্ত করে কোন বিষয়কে একটি বিষয়ের সাথে সম্পৃক্ত করা হয়। বিশেষ করে কোরআনের বালাগত হলে এটা, যখন এই ২ টা বিষয় মোটামুটি কাছাকাছির, তাহলে মুজাহিদ যিনি ইসলামকে রক্ষা করবেন, দ্বীনকে রক্ষার জন্য আল্লাহ তাআলা যাকে তৌফিক দিচ্ছেন, তার সাথে তিনি সাবিরুন যারা আছে তাদেরকে সম্পৃক্ত করছেন। যে একজন মুজাহিদের যে গুরুত্ব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা মুজাহিদকে বেছে নেয়ার জন্য তাকে পরীক্ষায় ফালান, পরীক্ষা নেন। একইভাবে আল্লাহ বলছেন, আমি ধৈর্যশীলদেরকেও বেছে নেয়ার জন্য তাদেরকে বিভিন্ন পরীক্ষার মধ্যে আমি পতিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তিনি বলেন যে, একজন মুমিন মানে কত আশ্চর্য বিষয় যে একজন মুমিন যখন তার সবকিছু ভালো থাকে তখনও সে শুকরিয়া আদায় করে, এবং ইদা আসাবাতহু সাওয়াউন সাররাউ, তাকে যখন বিভিন্ন বিপদ-আপদ মানে কি বলে আক্রমণ করে, তাকে গ্রাস করে ফেলে, তখন সে শুকরিয়া আদায় করে। তাহলে এটা একজন মুমিনের জন্য আল্লাহ রাসূল বলছেন এটা খুব আশ্চর্যের একটা বিষয়। এই মুমিন তার যখন আশপাশের সবকিছুকে দেখছে, সবকিছু ঠিকঠাক, তখনও সে যেমন শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছে, প্রশংসা পাঠ করছে। একইভাবে তাকে যখন বিভিন্ন বিপদ-আপদ ঘিরে ধরে, তখন হচ্ছে তার মুখে শুকরিয়া আদায় করে। ফাকানা খায়রান লাহু, এবং এটাই তার জন্য উত্তম। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। আ আল্লাহু আকবার। আচ্ছা, এই রিওয়ায়াতটা অন্য শব্দও আছে। আমি এখানে মূলত ওইটার অনুবাদ করেছিলাম। এখানে সাররাউ বলতে ২ টা বিষয়কে আল্লাহর রাসূল এনেছেন। যখন কোন মুমিনের সব বিষয় ঠিকঠাক থাকে, তখন সে ধৈর্য ধারণ করে। সে আনন্দিত হয়। এবং একইভাবে আল্লাহ তাআলা যখন তাকে বিভিন্ন নিয়ামত দেন, তখনও সে শুকরিয়া আদায় করে। কিন্তু এই ব্যক্তিকেই যখন কোন কষ্টের মধ্যে ফেলা হয়, বিভিন্ন দুঃখ ও দুর্দশা তাকে দেয়া হয়, তখন সে সেটার ধৈর্য ধারণ করে। উভয় ক্ষেত্রে আল্লাহর রাসূল বলছেন ফাকানা খায়রান লাহু, ফাকানা খায়রান লাহু। সে যখন নিয়ামত পেল তখন তার শুকর আদায় করা, এবং সে যখন বিপদে পড়ল তখন তার ধৈর্য ধারণ করা, দুটোই তার জন্য উত্তম। তাহলে এটা দ্বারা বোঝা গেল একজন মুমিনের এটাই বৈশিষ্ট্য হওয়া উচিত। সে যখন নেয়ামত প্রাপ্ত হবে তখন যেমন আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে। একইভাবে সে যখন কোনো বিপদে থাকবে তখনও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকবে এবং সবর করবে। ধৈর্যের সাথে এই বিষয়টাকে মেনে নিবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে হাদিসকে আনা হয়েছে যে বিপদ-আপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে বিপদ-আপদে ধৈর্য ধারণ এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম উত্তম আচরণ, উত্তম আখলাক, চরিত্র এটাকে অর্জন করার জন্য অন্তত এই কয়েকটি বিষয় আমাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে। যে আমরা মুখে মুচকি হাসি রাখবো। আমরা আমাদের কথাবার্তায় চলাফেরায় সত্যবাদিতা, সততাকে ধরে রাখবো। আমরা আমাদের আমানতকে ঠিক রাখার চেষ্টা করব। সেই আমানতটা যেমন সম্পদকে রক্ষা করার আমানত, কিভাবে আল্লাহর পক্ষ থেকে আমাকে যে হুকুম দেয়া হয়েছে ওই সকল হুকুমকে আমি পরিপূর্ণরূপে আদায় করছি কিনা এটাও আমানত। একইভাবে তাওয়াজু, বিনয় অবলম্বন করা, আর তার সর্বশেষ হলো সবর বা ধৈর্য ধারণ করা। এই বিষয়গুলোকে যদি আমরা একটা একটা করে গ্রহণ করতে পারি, অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আখলাক, আমাদের চরিত্র নবীর চরিত্রের মতো হবে, সাহাবায়ে কেরামের চরিত্রের মতো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে অনুগ্রহ করুন, আমাদেরকে তৌফিক দান করুন। এছাড়াও সামনের কিছু আলোচনা আমরা দেখছি
আরো কিছু বিষয় আছে যেগুলো উত্তম চরিত্রের ক্ষেত্রে উত্তম চরিত্রের ক্ষেত্রে এই বিষয়গুলোকেও আমরা গ্রহণ করতে পারি। এর মধ্যে একটা বিষয় হচ্ছে রহমত, দয়া, যেটা আল্লাহ তাআলার নিজের গুণ। আল্লাহুর রহিমুন, আল্লাহুর রহমানুন, আর রহমান, আর রহিম আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে বলি। এই গুণটাকে, এই দয়ার এই গুণটাকে মানুষ যদি নিজের মধ্যে ধারণ করতে পারে, আল্লাহু আকবার। নিজের রহমতের ১০০ ভাগ থেকে ১ ভাগ রহমত আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়েছেন। এটা সাব্যস্ত আছে হাদিসের মাধ্যমে, হাদিসে কুদসির মাধ্যমে, যে আল্লাহ তাআলার মধ্যে আল্লাহ তাআলা যতটা রহিম, যত রহমত আল্লাহর মধ্যে রয়েছে, এই সকল রহমতের মধ্য থেকে মাত্র ১০০ ভাগের ১ ভাগ পৃথিবীর মানুষের মধ্যে যত দয়া, মায়া, মহাব্বত, সন্তানের প্রতি মা-বাবার মহাব্বত, বাচ্চার প্রতি কি বলে মা-বাবার প্রতি সন্তানের মহাব্বত, উস্তাদের প্রতি ছাত্রের মহাব্বত, ছাত্রের প্রতি উস্তাদের মহাব্বত, এবং পুরা পৃথিবীটাই চলছে। এই মানব জাতির স্বাভাবিক চলমানই হলো মহাব্বতের ভিত্তিতে উনসিয়াত। আল্লাহ তাআলা মানুষকে ইনসান বলাই হয়েছে এজন্য যে তার মধ্যে উনসিয়াত থাকবে। উনসিয়াতের গুণ তার মধ্যে থাকবে। এই সবকিছু আল্লাহ তাআলার রহমতের মধ্য থেকে মাত্র এক অংশ, ১০০ অংশের একটি মাত্র অংশ। তো আমরা সেটাকেও যদি অর্জন করতে না পারি তাহলে সবকিছু থেকেই আমি কেমন যেন মাহরুম হলাম। যে দয়া করে সে মূলত আল্লাহ তাআলার গুণকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। এবং কোরআন ও হাদিসে বিভিন্ন স্থানে দয়া, মমতা, মায়া, মহাব্বত এগুলোর নির্দেশনা এসেছে। যেমন একটি জায়গায় আল্লাহ তাআলা বলেন, "ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই।" আমার রহমত, আমার দয়া সবকিছুকে বেষ্টন করে আছে। একইভাবে আল্লাহ তাআলা বলেন, "কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা।" আল্লাহর রাসূলের পক্ষ থেকে মানে কোরআনেরই আয়াত, "কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা।" যে তোমাদের প্রতিপালক তিনি নিজের জন্য রহমতকে আবশ্যক করে নিয়েছেন। তিনি নিজের জন্য দয়াকে আবশ্যক করে নিয়েছেন। এটাকে যদি আমরা একটু এভাবে চিন্তা করি, দেখুন পৃথিবীতে আল্লাহ তাআলা কত কিছুকে সৃষ্টি করেছেন। ফুল ওয়ার্ল্ড কে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে পৃথিবী নামক একটি গ্রহকে সৃষ্টি করেছেন যেখানে কিছু প্রাণ সঞ্চারের ব্যবস্থাপনা রেখেছেন। এই সবকিছু আল্লাহর পক্ষ থেকে দয়া, অনুগ্রহ, এবং এই সবকিছুর পরে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তবুও আজকের পৃথিবীতে আমরা যদি দেখি, বরং আমি যদি আজকে আমার নিজেকে নিয়ে ভাবি যে আল্লাহ আমার প্রতি কতটুকু অনুগ্রহ করেছেন। আমাকে তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের সুযোগ দিয়েছেন। আমাকে তিনি চলার সুযোগ দিয়েছেন। আমাকে উপার্জনের সুযোগ দিয়েছেন। আমাকে বলার সুযোগ দিয়েছেন। আমাকে ভক্ষণ করার সুযোগ দিয়েছেন। আমাকে সুন্দরভাবে উত্তমভাবে জীবন ধারণ করার সুযোগ দিয়েছেন। আমাকে দৃষ্টিশক্তি দান করেছেন। আমাকে শ্রবণ শক্তি দান করেছেন। আমাকে যাওক, লামস, এই যে আমাদের স্পর্শ শক্তি দান করেছেন। এই সব কিছু আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে যে হুকুমগুলো রেখেছেন, এই হুকুমগুলো আমরা কতটুকু মানি? যদি দুনিয়ার বিচারে আসি, একজন মানুষের প্রতি আমাদের সাধারণ একটু অনুগ্রহের বিপরীতে সে যদি আমার সাথে আমার চাহিদা অনুযায়ী আমার সাথে আচরণ না করে, তার ক্ষেত্রে আমার দিলে কি আসে? এবং কোন ক্ষেত্রে তার প্রতি আমরা কি ব্যবস্থা গ্রহণ করি? অথচ তিনি মালিকুল মা মা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছুর মালিক, সমস্ত ক্ষমতার অধিকারী, অহংকার যার চাদর, তিনি অহংকারের গুণে পরিপূর্ণভাবে গুণান্বিত। তিনি তিনি আমাদের প্রতি কত পরিমাণের দয়াদ্র এবং কতটা রহমদিল হয়েছেন বলেই আজও পর্যন্ত আমরা বেঁচে আছি। আমাদেরকে এখনো পর্যন্ত তিনি একই নিয়মে দিয়ে যাচ্ছেন। অথচ প্রতিনিয়ত তার হুকুমের কি বলে হুকুমকে লাঞ্ছিত বঞ্চিত করছি, হুকুমগুলোকে মানছি না। তিনি যেটা করতে বলেছেন সেটা করছি না, যেটা নিষেধ করেছেন সেটা করে যাচ্ছি। এবং শুধু আমি না, পুরো ওয়ার্ল্ড এর দিকে যদি তাকাই, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা সুস্পষ্টভাবে কুফরিতে লিপ্ত। আল্লাহ বলছেন তুমি ঈমান আনো। সে কেমন যেন আল্লাহকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে যে না আমি এই হুকুম মানি না। আমি অমুককেই খোদা মানব। আমি এটা করেই যাব। তারপরেও তো আল্লাহ তাআলা তাকে সাথে কোন ব্যবস্থা নিচ্ছেন না। তাকে কোন শাস্তির মধ্যে ফেলছেন না। যিনি রব, তার মধ্যে কত পরিমাণের দয়া এবং অনুগ্রহ থাকলে তিনি এতটা করতে পারেন। যার সবকিছু করার ক্ষমতা আছে, তিনি কিছুই করছেন না। অথচ তিনি যদি করেন তার জবাবদিহি তাকে কেউ জিজ্ঞাসা করারও কেউ নেই।
তো এমন রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যদি এতটা দয়া আমাদেরকে দেখাতে পারেন, এতটা রহমত যদি আমাদের প্রতি বর্ষণ করতে পারেন, তাহলে আমরা কেন এই ১০০ ভাগের ১টি ভাগ, একটু অংশ একজন ব্যক্তির প্রতি, তার প্রতি আমার পক্ষ থেকে, আমার ক্ষমতার মধ্যে থেকে আমি তাকে কোনো দয়া করিনি। শুধুমাত্র সে আমার সাথে মন্দ আচরণ করেছে, তাকে আমি হাসি মুখে গ্রহণ করলাম। আমার সাথে ভালো সম্পর্ক রাখিনি, সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। আমি তার কাছে বারবার গেলাম। আমি চেষ্টা করলাম আত্মীয়তার সম্পর্কটাকে কিভাবে অটুট রাখা যায়। আমার ভাই, সে আমাকে বঞ্চিত করেছে সম্পদ থেকে। তারপরও আমি তার সাথে ভালো আচরণ করছি। এটা তো অনেক বেশি কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু এতটুকুও আমরা এতটুকু রহমত থেকে বা এতটুকু দয়া থেকেও আমরা আজ বঞ্চিত। এই দয়ার গুণ আমাদের মধ্যে নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় গুণগুলো অবশ্যই অর্জন করার তৌফিক দান করুন এবং সেই উদ্দেশ্যেই আমরা মূলত এই আলোচনাগুলো শুনছি, আলোচনাগুলো করছি। আল্লাহ আমাদেরকে জানার চেয়ে বেশি মানার এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। তো আল্লাহ এখানে বলছেন কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তিনি নিজের জন্য দয়াকে আবশ্যক করে রেখেছেন। এবং মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলছেন রুহামাউ বাইনাহুম, মুমিনগণ তো এমন যারা পরস্পর একে অন্যের সাথে দয়াশীল, দয়াদ্র, যাদের একজনের সাথে একজন অন্যজনের সাথে দয়ার আচরণ করে, খুব বিনয়ের আচরণ করে, নম্র আচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদেরকে পরস্পরের নিজেদের মধ্যে দয়াশীল হওয়ার প্রতি উৎসাহ দিয়েছেন। বিভিন্ন হাদিসে এসেছে। কারণ একটা হাদিসে তো তিনি এভাবে উল্লেখ করেছেন দৃষ্টান্তের সাথে যে মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি, যে মুমিনগণ তারা তাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, তাদের নিজেদের মধ্যে একে অন্যের প্রতি মহাব্বত রাখার ক্ষেত্রে তারা কেমন যেন একটা দেহর মতো। মুমিনগণ কাজাসাদিন ওয়াহিদা, যে সকল মুমিনগণ কেমন যেন একটি দেহের মতো। এক আমাদের পূর্ণ দেহের মধ্যে কোনো এক জায়গায় যদি একটা পিঁপড়া বা একটি অন্য কোনো পোকা আমাদেরকে কামড় দেয়, একটু আমরা ব্যথা পাই। সেই ব্যথাটা পুরা শরীরের সব জায়গায় ছড়িয়ে যায়। আমরা মন থেকে বা মন দিয়ে সেটাকে অনুভব করি যে আমি এখানে ব্যথা পেয়েছি। আমার চোখ থেকে পানি আসে, আমি এখানে ব্যথা পেয়েছি। আমার কান, নাক এই সবকিছু কেমন যেন সেখানে নিবদ্ধ হয়ে যায় যে এই জায়গাটায় আমার ব্যথা। আমি আমার ব্রেইনকে সেখানে আমি ব্যবহার করি। আমার উপার্জনের টাকা খরচ করে আমি সুস্থতার জন্য চেষ্টা করি। তো একটা দেহ যেরকম কোন একটা জায়গায় সাধারণ সমস্যা হলে এই সমস্যাটা পূর্ণ দেহের, একইভাবে মুমিনদের বৈশিষ্ট্য হলো এমন, তারা সকল মুমিনগণ কেমন যেন কাজাসাদিন ওয়াহিদিন একটি দেহের মতো। তাদের কোন একজন কোন রকমের সমস্যায় পড়লে সবাই তার সমস্যা সমাধানে এগিয়ে আসেন। রাত্রি জাগরণ এবং উত্তপ্ত হয়ে সহমর্মিতা প্রকাশ করতে থাকে। পুরো শরীর, আচ্ছা এইটা তো গেল। মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহারি ওয়াল হুমা, বলেছেন যে যখন জ্বর আসে তখন এটা শরীরের কোনো একটা অঙ্গে থাকে না, আমাদের সমস্ত শরীরে সেটা ছড়িয়ে যায়। মাথার ব্যথা যদি তৈরি হয় বা রাতের বেলা যদি আমি না ঘুমাই, কোনো সমস্যায় যদি আমি পড়ি, আমার চোখ ঘুমাচ্ছে না, আমার শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঘুমাচ্ছে না, সবাই সেই দুঃখে অসহমর্মিতা প্রকাশ করে। মুমিনদের দৃষ্টান্ত এমনই, তারা একজনের দুঃখে সবাই সহমর্মিতা প্রকাশ করবে, সবার সাথে সবার দয়ার সম্পর্ক থাকবে। মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম। একইভাবে অন্য হাদিসের মধ্যে এসেছে মাল্লাম ইয়ারহামিন নাস লা ইয়ারহামুল্লাহ, যে যে ব্যক্তি অন্য মুসলমান ভাইয়ের প্রতি, অন্য ব্যক্তির প্রতি দয়া দেখাতে না পারে, আল্লাহ তাআলা তার প্রতি দয়া দেখান না। এই জাতীয় বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে মূলত একে অন্যের প্রতি দয়াদ্র হওয়ার, সহমর্মিতা প্রকাশ করার, সহমর্মিতা অর্জন করার প্রতি আল্লাহর রাসূল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে অর্জন করার চেষ্টা করব। দয়া, মমতা, স্নেহ এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। এটা অবশ্যই নিজের প্রতি, নিজের সন্তানের প্রতি, নিজের পরিবারের প্রতি, নিজের প্রতিবেশীর প্রতি, নিজের ভাই, বোন, আত্মীয়স্বজন তাদের প্রতি এবং সকল মানুষের প্রতি, এমনকি আল্লাহ তাআলার সৃষ্টি জীব যত প্রাণী রয়েছে, চাই সে আমার উপকারে আসুক কিংবা না আসুক, তাদের প্রতি দয়াদ্র হওয়া। কোন কারণ ছাড়া, কোন প্রয়োজন ছাড়া একটি পিপীলিকাকেও মারতে নিষেধ করা হয়েছে। কেননা সেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার সৃষ্টি জীব। তাকে আমি কেন নষ্ট করব? কেন ধ্বংস করব? সে যদি আমার কোনো ক্ষতি করত সেটা ভিন্ন বিষয় ছিল। তো এভাবে সকল বিষয়ের প্রতি
আমাদের যে আসবাবপত্র, যে সমস্ত আসবাবপত্র আমরা ব্যবহার করি সেগুলোর প্রতি সদাচরণ, সেগুলোর প্রতি দয়ার কি বলে বহিঃপ্রকাশ করা, সেগুলোকে উত্তমভাবে ব্যবহার করা, ব্যবহারের জিনিসগুলোকে উত্তমভাবে রাখা। একজন মুমিন সে তার সময়কে ব্যয় করে যে উপার্জন করছে, এই উপার্জনের টাকা, উপার্জনের অর্থ সে যেখানে সেখানে অপচয় করবে না। এটা অপচয় না করাটা হলো ওই উপার্জনের সাথে আপনি দয়া দেখাচ্ছেন। তার প্রতি আপনি সহমর্মী হচ্ছেন। বরং সেই উপার্জনের অর্থটাকে আপনি এমন স্থানে ব্যয় করুন যেটা আপনার উপকারে আসবে, আপনার ব্যক্তির উপকারে আসবে কিংবা অন্য কারো উপকারে আসবে। তবেই সেটা দয়ার বহিঃপ্রকাশ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একইভাবে আরো একটা বিষয় হলো সহনশীলতা এবং ক্ষমা। আল হিলমু ওয়াল আফু। সহনশীলতা। এটা একজন মুমিনের গুণ থাকা উচিত। প্রত্যেক মুমিনের মধ্যেই এই গুণটা থাকা উচিত। সে সহনশীল হবে। নিজেকে নিয়ন্ত্রণ করবে। এগুলো আসলে প্রকারান্তর আমাদের আলোচনার মধ্যে বারবার আসছে। তবে বারবার আসলে যখন তাজাকুর মানে আলোচনা যত বেশি হবে কোনো একটা বিষয়ের, সেই বিষয়টা আমাদের মানা ততটা সহজ হবে। একই বিষয় বিভিন্ন শব্দে, বিভিন্নভাবে, বিভিন্ন ভাগে আসছে আমাদের সামনে। নিজেকে নিয়ন্ত্রণ করা, ক্রোধকে নিয়ন্ত্রণ করা এটা হলো সহনশীলতা এবং অন্যকে ক্ষমা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, "ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস।" এটা মুমিনদের গুণ যে তারা কি হয়? তাদের ক্রোধকে তারা দমন করে। আল কাযিমিনাল গায়যা। তারা তাদের ক্রোধকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস এবং অন্যকে ক্ষমা করে। এই গুণগুলো তাদের থাকবে। তাহলে এই হিলম এবং আফু, সহনশীলতা এবং ক্ষমা এটা মুমিন হিসাবে আমারও থাকা উচিত। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যের প্রতি অভিযোগ না করাটাই হলো নিজেকে নিয়ন্ত্রণ করার বহিঃপ্রকাশ। সহনশীলতা এবং ক্ষমার গুণ। এই ২ টাই অত্যন্ত উন্নত এবং মহান চারিত্রিক গুণ। কোরআন এবং হাদিসে এটার প্রতি উৎসাহ দেয়া হয়েছে যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। যেমন আমি যে আয়াতটি উল্লেখ করলাম এছাড়াও এখানে একটি আয়াত উল্লেখ করা হয়েছে, "খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন।" যে আপনি ক্ষমাশীলতা গ্রহণ করুন। সদাচারের সদাচরণের আদেশ দান করুন এবং অজ্ঞদেরকে উপেক্ষা করুন। তো আরিজ আনিল জাহিলিন এটা অন্য শব্দে কোরআনের মধ্যে অন্য জায়গায়ও এসেছে। কয়েকদিন আগে আমাদের আলোচনায় এসেছে। একইভাবে মুত্তাকিনদের মধ্যে যারা নিজেকে নিজের ক্রোধকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, "আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।" তাদেরকে মুহসিন বলা হয়েছে। তারা উত্তম আচরণকারী। প্রবাদ রয়েছে, "আহসিন ইলা মান আসাআ ইলাইক।" ওই ব্যক্তির প্রতি তুমি উত্তম আচরণ করো। ওই ব্যক্তির প্রতি তুমি ইহসানের মুআমালা করো, সে তোমাকে কষ্ট দেয়। তাহলে এই বিষয়গুলো এটাকেই বলা হয় সহনশীলতা, ক্ষমা। ক্ষমা কি বলে? ক্ষমার অর্জন। মানুষকে বেশি, বেশি ক্ষমা করতে থাকা। একাধিক সাহাবা একরামের আমল ছিল যে তারা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে সবাইকে একদম খুব স্বাভাবিকভাবে ক্ষমা করে শুতেন। নাম এই মুহূর্তে মনে আসছে না। কোন একজন সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে ওয়াহী এসেছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, "ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি।" তো আল্লাহর রাসূল সাহাবা একরামকে যখন বলেছেন, সাহাবা একরাম ওই ব্যক্তির কি এমন আমল রয়েছে সেটা দেখার জন্য বিভিন্নভাবে তাকে পরীক্ষা করার চেষ্টা করেছেন। এমনকি তার বাড়িতে একাধিক দিন সেখানে অতিবাহিত করেছেন যে এই ব্যক্তি অতিরিক্ত কি আমল করে যেটার কারণে তিনি পৃথিবীতে জান্নাতি হয়ে গেলেন। তো যখন অনেকদিন হয়ে গেল তেমন কোনো কিছুতে স্বাভাবিকভাবেই তিনি ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন। যেমন অন্য সাহাবীরা করছেন, তিনিও তেমন করছেন। তো এর মধ্যে কি এমন গুণ রয়েছে যেটা আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা খবর পাঠিয়েছেন ওই ব্যক্তি জান্নাতি? একটা সময় যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, "আমি তো তেমন কোনো কিছু করি না। বাকি একটা অভ্যাসে আমি পরিণত করে নিয়েছি। প্রতিদিন রাতে আমি যখন ঘুমোতে যাই, তখন আমি পৃথিবীর সবাইকে পরিপূর্ণ ক্ষমা করে আমি ঘুমাই।" পরবর্তীতে আল্লাহর রসুল এর মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। এই ব্যক্তির এই যে ছোট্ট একটা গুণ এবং নিয়মিত তিনি এটা করতেন, এই সাহাবীর এই গুণের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ এসেছে যে আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তো এই জাতীয় আরো অনেক ঘটনা আমরা জানি, শুনি কিন্তু সেটাকে আমরা অর্জন করার চেষ্টা করি। যে অন্যকে ক্ষমা করা, ক্ষমাশীলতা এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। এটা আমাদের সবার অর্জন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাইস গোত্রের আশাজকে উদ্দেশ্য করে বলেছিলেন, "তোমার মধ্যে ২ টি গুণ রয়েছে যা আল্লাহ ভালোবাসেন। এক হলো তার মধ্যে ছিল সহনশীলতা, আরেকটা ছিল ধীরস্থিরতা। সব কাজে খুব ধীরস্থিরভাবে সুন্দরভাবে কাজগুলোকে গুছিয়ে করা।"
এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও অন্য হাদিসের মধ্যে এর সহনশীলতার উদাহরণ রয়েছে। জীবনের সবচেয়ে বড় ক্ষমার দৃষ্টান্ত মক্কা বিজয়ের পর মক্কাবাসীদের মাফ করে দেয়া। সুবহানাল্লাহ। এটা তো আমরা সবাই জানি। বিদায় হজের ভাষণেও আল্লাহ রসুল বলেছেন এবং সেই মক্কা বিজয়ের সময় যখন এত দীর্ঘ বহু বছরের প্রায় ১০ বছর যাবৎ তিনি বিভিন্ন জুলুম নির্যাতন সহ্য করেছেন। এমনকি আল্লাহু আকবার, তাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে নিজের মাতৃভূমিকে ত্যাগ করতে হয়েছে। এই সবকিছু করতে যিনি বাধ্য করেছেন, যারা বাধ্য করেছে এবং তাকে বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, তাকে অত্যাচার, অবিচার করে পৃথিবীর বুকে তাকে বিভিন্ন মানুষের কাছে খাটো করার চেষ্টা ইত্যাদি, ইত্যাদি আল্লাহর রাসূলের জীবনে যা কিছু ঘটেছে সবকিছুর পরে যখন তিনি সেই ক্ষমতার অধিকারী হলেন এবং পূর্ণ কাবা, কাবা চত্বর যখন মুসলমানদের ছায়াতলে চলে আসলো, যখন তাদের হাতে চলে আসলো, সবাই তখন সব কাফেররা, মুশরিকরা তখন ভয়ে প্রকম্পিত। যে কি যেন আজকে হয়? যে মুহাম্মদকে এত বেশি কষ্ট দিয়েছি, আজ সে আমাদের প্রধান হয়ে গেছে। কি যেন আজকে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ! এটা ছিল আল্লাহ রাসূলের জীবনের সবচেয়ে বড় ক্ষমার দৃষ্টান্ত। যেটা আজও পর্যন্ত আমাদের কাছে অনেক বড় একটা দৃষ্টান্ত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই মূলত আমাদের কাছে রেখে গেছেন। সেটাকে অনুসরণ করা আপনার আমাদের সকলের দায়িত্ব। উহুদের যুদ্ধে, তায়েফের ময়দানে তিনি রক্তাক্ত হয়েছেন। তারপরেও তিনি কখনো প্রতিশোধ নেননি। একইভাবে তায়েফের কথাটা তো একদম শুরুর দিকে আল্লাহর রাসূলের ইসলামের শুরুর দিকের অবস্থা। সেখানে ফেরেশতারা এসেছে আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছে। যে আপনি অনুমতি দিলে আমরা তাকে ধ্বংস করে দেব। তারপরেও আল্লাহ রাসূল বলেছেন যে, "না, তারা হয়তো ইসলাম পায়নি বা তাদের মধ্যে ঈমানের আলো আসেনি। তাদের সন্তানদের মধ্যে হতে পারে।" এবং আল্লাহ রাসূল যেটা বলে গেছেন তার কি বলে অবস্থা আমরা এখনো দেখি, এখনো জানি যে তায়েফের এখনো বর্তমানে সৌদি আরবের মধ্যে তায়েফের বাসী যারা আছেন তাদের ঈমানি জজবা অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে। এটা আল্লাহ রাসূলের এই দয়া এবং আল্লাহ রাসূলের এই ক্ষমাশীলতারই একটা ফায়দা। এটা তারা এখনো পাচ্ছেন। আল্লাহু আকবার! নিজেদের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা এগুলো আমাদের মধ্যে আছে, এগুলোকে আমাদের দূর করার চেষ্টা করা। একটা, একটা করে কোট করে আমার মধ্যে কোন দোষটা আছে, এটাকে আমি একটু, একটু করে দূর করি। এটাকে আমি নিজের মধ্য থেকে বের করে ফেলার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমরা অনেক বেশি উপকৃত হব যদি সবসময় ইস্তিগফারের আমল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের অধিকাংশ সময় ইস্তিগফার করতেন। ৭০ বারের কথা এসেছে। আসলে ৭০ বলে কোন সংখ্যা নির্ধারণ করা এখানে উদ্দেশ্য নয়। কাসরাত বোঝানো মূলত উদ্দেশ্য যে অনেক বেশি পরিমাণে তিনি ইস্তিগফার করতেন। এবং ইস্তিগফারের মাধ্যমে দিল সবসময় নরম থাকে। দিলের মধ্যে কারো প্রতি বিদ্বেষ, কারো প্রতি হিংসা, কারো প্রতি ক্রোধ এগুলো জন্মায় না। আমরা চেষ্টা করব সবসময় নিজের মধ্যে ইস্তিগফারের আমল সবসময় বেশি, বেশি করতে। এবং যখন কারো প্রতি কোন ক্রোধ এসে যাবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, তখন নিয়ম হলো যে অবস্থায় থাকবো তার অবস্থা পরিবর্তন করে ফেলবো। যদি দাঁড়ানো অবস্থায় থাকি এবং এই অবস্থায় আমার মধ্যে প্রচন্ড ক্রোধ কাজ করছে, তাহলে আমি বসে যাই এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকি, দরুদ শরীফ পড়তে থাকি, ইস্তিগফার করতে থাকি। আর যদি বসা অবস্থায় থাকি তাহলে শুয়ে পড়ি। মানে অবস্থার পরিবর্তন করা এবং ইস্তিগফার করতে থাকার মাধ্যমে আল্লাহ তাআলা ক্রোধকে দমন করার শক্তি দান করেন। আরো একটা বিষয় হলো রিফকুন, নম্রতা। এই বিষয়টাও মানে আলোচনার মাঝে এসেছে। তো এখানে যে বিষয়গুলো আছে বাংলায় আছে আমরা এগুলো ইনশাআল্লাহ পড়ে নেব। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, "ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম।" আল্লাহর অনুগ্রহেই তাদের প্রতি নম্র হতে পেরেছেন। এটা আল্লাহর অনুগ্রহের দ্বারাই আল্লাহ তাকে এই নম্রতা দিয়েছেন। "ওয়ামা কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক।" আপনি যদি আসলে কর্কশ ও কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে আপনার থেকে আপনার আশপাশের লোকেরা দূরে সরে যেত। তারা ইসলামের ছায়াতলে আসার সুযোগই পেত না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এটা বলেছেন এবং এখানে স্পষ্ট করে দিয়েছেন এই সবকিছু রহমত। এটা তো আমরা শুরুতে আলোচনা করেছি যে আল্লাহ তাআলার রহমত এবং দয়া ছাড়া কোন কিছুই আমাদের অর্জন করা এবং কোন কিছুই পাওয়া সম্ভব নয়। এটা অসম্ভব।
এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা রাফীকুন ইউহিব্বুর রিফকা, আল্লাহ নিজে নম্র এবং তিনি নম্রতাকে পছন্দ করেন। ওয়া ইউ'তি আলার রিফকি মা লা ইউ'তি আলাল উনফি, এবং নম্রতার কারণে যে ব্যক্তি নম্রতা অবলম্বন করে, যে ব্যক্তি নম্রতা অবলম্বন করে তাকে এমন অনেক কিছু দান করেন যা কঠোরতার কারণে তিনি দেন না। যেটা আল্লাহ রাসূল বলেছেন। অন্যান্য হাদিসের মধ্যে এই সমস্ত বিষয় এসেছে। আমরা ইনশাআল্লাহ এই যে ছোট্ট, ছোট্ট বিষয়গুলোকে এখানে কোট করে একটা, একটা বিষয়কে আলাদা করে দেয়া হয়েছে। এই বিষয়গুলোকে ধরে আমরা একটা নোট করতে পারি যে আমি এই বিষয়গুলো আমার সামনে রাখলাম। এখানে মোটামুটি যে কয়টা বিষয় এসেছে, এবং এই বিষয়গুলোকে আমরা একটা এভাবে অনুশীলন করতে পারি যে আজকে আমি নম্রতা এই গুণটাকে অর্জন করার চেষ্টা করব। সারাদিনে যত মানুষের সাথে আমার চলাফেরা হবে, যত কিছু হবে, আমি সবসময় চেষ্টা করব নম্রতাকে কিভাবে বজায় রাখা যায়। এভাবে যদি আমরা অনুসরণ করি, একদিন সিদকের সিদকের অনুসরণ করলাম। যেটার একদিন অনুশীলন হয়ে গেল, এই অনুশীলনটা আমার পরের দিন যেন আবার বাদ পড়ে না যায়। এটা আমি অর্জন করে ফেলেছি মনে করি। এভাবে একটা করে ধরে যদি আমরা অনুশীলন করতে থাকি প্রতিটা বিষয়ের উপরে, তাহলে একটা সময় এই বিষয়গুলো আমার সবকিছুই অর্জন হয়ে যাবে। এবং এই নিয়মিত অনুশীলন করার মাধ্যমে এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এভাবে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। এই উদ্দেশ্যেই মূলত এই কোর্সটা। ভাই হয়তো বলছেন যে এটা আমরা কিভাবে অর্জন করতে পারি? তো অর্জন করার জন্যই মূলত এই বিষয়গুলো। যেই বিষয়গুলোকে বলা হলো এবং আলোচনা করা হচ্ছে, এই বিষয়গুলোকে আমরা নিজেদের মধ্যে নিজে অন্তত যে সর্বপ্রথম আমি আমার মধ্যে এটা আনার চেষ্টা করি। অন্যকে আমি তালিম দেওয়ার পূর্বে চেষ্টা করব আমি নিজে কিভাবে এটাকে অর্জন করতে পারি। আমার যখন অর্জন হয়ে গেল, তখন আমার এই অর্জনটাই অন্যের জন্য তালিম হবে। অন্যের জন্য এটা শিক্ষা হবে। যে আমার মধ্যে এই নম্রতাটা দেখে সে শিখবে। আমার মধ্যে এই দেখে দয়াদ্র বা মানুষের প্রতি দয়াশীলতা, এটা দেখে সে শিখবে। আমরা অন্যকে মুখে বলে শেখানোর চেয়ে যদি আমরা কর্মে পরিণত করতে পারি, এটার উপকার এবং এটার ফায়দা অনেক বেশি। এভাবে ইনশাআল্লাহ উত্তম চরিত্রকে আমরা অর্জন করার চেষ্টা করব। ধর্ম পালনে এই কয়েকটা বিষয়কে এখানে আলাদা করা হয়েছে। যেমন ধর্ম পালনের ক্ষেত্রে নম্রতা কি জিনিস? একেবারে অনেক আমল শুরু করে ধীরে আমলের পরিমাণ বাড়ানো। মানে একবারে অনেক আমল শুরু করব, এটা না। বরং নম্রতা হলো যে আমরা অনেক আমল একসাথে শুরু না করে অল্প করে করি। যেটা মাত্রই বললাম, এই উত্তম চরিত্র অর্জনের ক্ষেত্রে, আখলাক অর্জনের ক্ষেত্রে যতগুলো বিষয়কে এখানে আলোচনা করা হয়েছে, এগুলোকে আমরা একটা করে অর্জন করার চেষ্টা করি। যে আমি আজকে একটা নিলাম। এটার উপরে আমি ২ দিন ৩ দিন পর্যন্ত অনুশীলন করি। আজকে হলো না, আগামীকালকে এই বিষয়টা দেখি। তারপরের দিন দেখি হয়ে গেল। ৩ দিনের পরে যখন দেখলাম যে না এই বিষয়টা আমার জন্য সহজ। তাহলে খুব সহজ। আ আরো যে বিষয়গুলো বললাম এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা বলা হয়েছিল আফশুস সালাম। সালামকে যদি আমরা ব্যাপক করতে পারি নিজেদের মধ্যে, কথায় বার্তায় উঠতে বসতে যেখানে সেখানে সবাই সবসময় যদি সালাম দিতে পারি, এই সালামের মাধ্যমেও নম্রতা অর্জন হয়। এই গুণগুলো অর্জন হয়। তাহলে একবারে অনেক আমল শুরু না করে ধীরে অল্প করে আমলের পরিমাণ বাড়ানো। এছাড়া নম্রতা অবলম্বন করতে হবে পরিবার, সন্তান, প্রতিবেশী, বন্ধু-বান্ধব, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এগুলোর মাধ্যমে যেকোনো দায়িত্ব পালন, জীবজন্তুর সাথে আমাদের যে আচরণ, এগুলোর মাধ্যমে আমরা নম্রতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, একজন সভ্য এবং ভদ্র মানুষ হওয়ার জন্য আরো একটা গুণের প্রয়োজন। গুণ তো অবশ্যই অনেক গুণের প্রয়োজন আছে। এখানে কয়েকটা বলা হয়েছে। আরেকটা যে আলোচনা করা হচ্ছে এটা হলো ইনাত, অর্থাৎ ধীরতা। যেকোনো কাজে ধীর ও স্থিরতা অবলম্বন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা আছে, তিনি যখন কথা বলতেন, একটা কথাকে ২ বার ৩ বার উচ্চারণ করে বলতেন। ধীরে বলতেন বলার ক্ষেত্রে। একইভাবে কাজের ক্ষেত্রে তিনি ধীরস্থিরতা অবলম্বন করতেন। এখানে একটু বুঝতে হবে ধীরস্থিরতার অর্থ এমন নয় যে আমি অলসতা করব। যে কাজটা মূলত ১০ মিনিটের এটাকে এত ধীরে ভা আমি করলাম, এত ধীরস্থিরতার সাথে করলাম। আমার অনেক সময় এখানে অপচয় হলো না। এটাকে ধীরতা বলা হয় না। ধীরতা হলো যতটুকু ওই কাজ সঠিকভাবে হওয়ার জন্য যতটুকু ধীরস্থিরতা অবলম্বন করা দরকার ততটুকু করা। আল্লাহ রসুল একদিকে যেমন ধীরস্থিরতা অবলম্বন করতেন, অন্যদিকে তিনি খুব মানে কি বলে
প্রফুল্ল থাকতেন, সবসময় সব কাজে সবসময় এগিয়ে থাকতেন, যে কোনো কাজ খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতেন। তাহলে ধীরস্থিরতা এটা অলসতা নয়। ধীরস্থিরতা এটা অলসতা নয়। অলসতা এবং ধীরস্থিরতাকে যেন আমরা একত্র করে না ফেলি। বলা আছে যে আল আজালাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া করা এটা শয়তানের পক্ষ থেকে আসে। কোন একটা কাজ বা কোন একটা দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, আমি সেই দায়িত্বটাকে যদি খুব তাড়াহুড়া করে শেষ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আমরা একটু লক্ষ্য করলেই দেখব যে ওই দায়িত্বের মধ্যে অনেক ত্রুটি এবং অনেক ফাঁক-ফোকর থেকে যায়। এই যে তাড়াহুড়া এটা শয়তানের পক্ষ থেকে আসে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে হলো ধীরস্থিরতা। স্থির চিত্তে স্থিরভাবে কোন কিছুকে করা। স্থিরতা বজায় রেখে একজন মানুষের সাথে কথা বলা, এটা মানুষের উৎকৃষ্টতম একটি গুণ। কোরআন হাদিসের মধ্যে এই গুণ অর্জনের প্রতি উৎসাহ দেয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যখন তোমরা রাস্তায় চলো, আল্লাহর রাস্তায় চলার যাচাই করে নিও। কেউ সালাম দিলে তাকে বলো না যে তুমি মুমিন নও। মানে এখানে মূলত অনেক মানে বড় একটা ঘটনার একটা অংশ যে ইজা দরাবতুম ফি সাবিলিল্লাহি, যখন তোমরা আল্লাহর রাস্তায় চলছো, ফাতাবায়ানু, সেটাকে ভালোভাবে বুঝে নিও। যাচাই করে নিয়ে তারপরে আল্লাহর রাস্তায় চলছো। যেকোনো একটা বিষয় সামনে আসলো সেটাকে আল্লাহর রাস্তা মনে করে সেখানে চলতে শুরু করো না। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। একজন ব্যক্তি এসে তোমাকে সালাম দিল, তুমি কাজের মধ্যে আছো, তুমি তাকে বলে ফেললে তুমি মুমিন নও। এমন এমন করো না। বরং এই সমস্ত ক্ষেত্রে ধীরস্থিরতা মানে কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরতা অবলম্বন করা। যেকোনো কিছু আমার সামনে এসেছে আমি হুটহাট করে ফেললাম না। বরং সেটাকে ভালো করে যাচাই করে বুঝে তারপরে করো। একইভাবে কোন একজন ব্যক্তি তোমার পছন্দের বাইরে একটা কাজ করেছে। তুমি কোরআন তেলাওয়াত করছো, সে এসে তোমাকে সালাম দিয়ে বসেছে। তুমি নামাজ পড়ছো, সে এসে তোমার সাথে কথা বলতে চাচ্ছে। সাথে, সাথে তার বিষয়ে এই মানে সিদ্ধান্ত নিয়ে ফেলো না যে তুমি তো মুমিন না, তুমি কি কাজ করলে? এই জাতীয় কথা তোমরা বলো না। এটা আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। তাহলে তাড়াহুড়া করা যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে, যেকোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে, যেকোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়া করা এটা মুমিনদেরকে নিষেধ করা হয়েছে। এটা করা উচিত হবে না। যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কোন ফাসিক তোমার কাছে আসলো কোন একটা সংবাদ নিয়ে, ফাসিকের সংবাদ শোনা মাত্রই তুমি সেটাকে গ্রহণ করে নিও না, বরং সেটাকে যাচাই করে নাও। তো এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই আমরা ধীরস্থিরতা অবলম্বন করব, তাড়াহুড়া সেখানে করতে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস আছে। তো এর মধ্যে একটা এখানে উল্লেখ করা হয়েছে, ইন্না ফিকা খাসলাতাইনি ইউহিব্বুহুমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের আশাজকে এটা বলেছিলেন, ইন্না ফিকা খাসলাতাইনি, দেখো তোমার মধ্যে এমন দুটি গুণ রয়েছে যে দুটি গুণকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এর মধ্যে একটি হলো সহনশীলতা আর একটি হলো ধীরস্থিরতা। আল হিলমু ওয়াল আনাত। তো এই বিষয়গুলো থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে তাড়াহুড়া করা এটা আল্লাহর রসুল বা শরীয়তের দৃষ্টিতে উচিত নয়, অনুচিত একটি কাজ। আমরা কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কোন দায়িত্ব পালনের ক্ষেত্রে তাড়াহুড়া করব না। যে কাজে যতটুকু সময় দেওয়ার প্রয়োজন ততটুকু সময় দিয়ে নিজেরা নিজেদের সেই দায়িত্বগুলোকে পূর্ণ করব। তাই সেটা দুনিয়াবি কাজ হোক, যেহেতু এই অফিসিয়াল কাজগুলো আমার উপার্জনের মাধ্যম, অবশ্যই এখানে আমরা চেষ্টা করব আমাদের দায়িত্বগুলোকে কিভাবে আমরা উত্তম থেকে উত্তম ভাবে পালন করতে পারি। আমার দায়িত্বকে আমি যদি ধীরস্থিরতার সাথে কি বলে ধীরস্থিরতার সাথে পালন করি, দায়িত্বটাকে পূর্ণ করি, তাহলে এটার আল্লাহর পক্ষ থেকে যে আজর পাবো বা শরীয়তের দৃষ্টিতে এর যে প্রতিদান পাবো, তার সাথে সাথে দুনিয়াবি দৃষ্টিতেও দুনিয়াবি ক্ষেত্রেও আমরা অনেক প্রতিদানের অধিকারী হই। সাধারণত দেখা যায় এরকমই। তো তাড়াহুড়োকারী ব্যক্তি কি করে? জানার আগে কথা বলে ফেলে। মানে একজন ব্যক্তি বলতে এসেছে কিছু একটা, তো তার মধ্যে তো তাড়াহুড়া। সে একটু আন্দাজ করে তার উপর কথা বলে ফেলে। অনেক সময় দেখা যায় তার এই আন্দাজটা একটা ভুল। এজন্য নিয়ম হলো কোন ব্যক্তি যখন কথা বলতে আসে বা কোন কিছু জানাতে আসে, ১ম এ তার কথাটাকে শোনা। তারপরে সেটা সম্পর্কে চিন্তা করা। এবং চিন্তায় যদি কোন সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়, তখন সেই সিদ্ধান্তটাকে তাকে জানানো।
কেউ একটা কিছু বললো, বোঝার আগেই সেটা উত্তর দিয়ে ফেললাম, চিন্তা করার আগেই কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এই কাজগুলো মূলত শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, আজিল ব্যক্তি করে থাকে। একইভাবে কারো সম্পর্কে শুনলাম আমি কান কথা দেখিয়ে, কেউ আমার অপমান করছে বা কেউ আমার বদনাম করছে, আমিও তার বিষয়ে সত্য মিথ্যা বিভিন্ন কথা বলে ফেললাম। এই যে খোঁজ খবর না নিয়ে আসলে যে সে এই কাজটা করেছে কিনা, এটা না নিয়ে যে আমি তার বিরুদ্ধে কথা বললাম, তার সামনে আমি বললাম, তার সামনেই আমি নিচে পড়ে যাব। কারণ তার কাছেই যখন বিষয়টি স্পষ্ট হবে যে না, এই ব্যক্তি এমনিই বলেছে, তাহলে আমি আমার নিজের সম্মানকে ধ্বংস করলাম। এই জন্য এটা আমরা না করে, লজ্জিত হওয়ার কোনো কাজ আমরা না করে, আমরা চেষ্টা করব সবসময় ধীরস্থিরতার সাথে যেকোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করতে। এই উত্তম আচরণের মধ্যে আরো একটা বিষয় হলো ঈসার। এটা সাহাবায়ে কেরামের মধ্যে পরিপূর্ণরূপে ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটাকে উল্লেখ করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যে মক্কার মুহাজিরগণ যখন হিজরত করে মদিনায় এসেছেন, তখন মদিনার সাহাবায়ে কেরাম যাদেরকে আনসার বলা হয়, তারা এত পরিমাণের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছে যে অনেক সাহাবায়ে কেরাম সম্পর্কে জানা যায় যে তারা তাদের নিজের একাধিক বাদী ছিল। কোন সাহাবা একরাম সম্পর্কিত এটাও শোনা যায় যে একাধিক স্ত্রী ছিল। তারা একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের জন্য হালাল করে দিয়েছেন যে আমি সবকিছুকে বন্টন করলাম। আমার ঘরের একাধিক স্ত্রী রয়েছে, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম তোমার জন্য। এভাবে তারা অন্যকে ইসার করেছেন, অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। এই অগ্রাধিকার দেয়াটা, এটা সাহাবা একরামের বিশেষ গুণ, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছেন। এমন অনেক ক্ষেত্রে যেটা নিজের প্রয়োজন ছিল, যেটা আমার প্রয়োজন, সেই ক্ষেত্রেও তারা অন্যকে অগ্রাধিকার দিতেন। তো এই অন্যকে অগ্রাধিকার দেয়া, এটা মহান মানুষদেরই গুণ হতে পারে। আমি যদি এই গুণ অর্জন করতে পারি, তাহলে আমিও একজন মহান মানব হিসেবে মহান মানবের কাতারে চলে আসব। অগ্রাধিকার প্রদানের অর্থ কি? যে কোনো স্বার্থ, লাভ, ক্ষতি, এগুলো থেকে বাঁচা ইত্যাদির অপর ভাই। জি, অগ্রাধিকার প্রদানের অর্থ কি? কোন স্বার্থ লাভ কিংবা ক্ষতি থেকে বাঁচা। এই বিষয়গুলো অপর ভাইকে এগিয়ে দেয়া। যেমন যে জিনিসটা বলা হয়েছে যে আমি আমার নিজের লাভটা আগে না বুঝে অপর ভাইকে আমি অগ্রাধিকার দিচ্ছি। ২ জন একসাথে ব্যবসা করছি। ব্যবসার মধ্যে আমাদের যে লভ্যাংশ বন্টন হবে, এখানে অপরজনের চিন্তাটা আগে করছি। ২ জন একসাথে খেতে বসেছি। তা আমি চেষ্টা করব আমার অপর ভাই যেন আমার থেকে ভালো খেতে পারে। আমার সামনে যে টুকরাটা এসেছে এটা আমি তাকে দেই। এইভাবে নিজেদের মধ্যে এই অগ্রাধিকার দেয়া, এটা সাহাবায়ে কেরামের যে গুণ ছিল, এটাকে আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা করা। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি। অগ্রাধিকার দেওয়ার অর্থই হলো যে যেটা আমার হক, আমি পাবো। এমন বিষয়ে আমি অন্য